আচ্ছা, তোমাদের কার, কার সাথে এরকম হয় বলো তো? কোথাও যদি একদিনের জন্য ঘুরতে যাই, তার পরের দিন এসে মনে হয় যেন আর কাজই শেষ হচ্ছে না। সকালবেলাই যেন মাথাটা কেমন স্ট্রেসফুল হয়ে একটা দিন শুরু হয়। এরকম একটা দিন ছিল হচ্ছে সোমবার দিন সকাল। রীতিমতো আমার গ্রিন টিটা ঢকঢক করে আমি গিলে দিনটা শুরু করেছিলাম তাড়াতাড়ি করে। কারণ প্রচুর কাজ জমে গেছিল। একদিনের জন্য ঘুরতে গেছি, মনে হচ্ছে যেন ১ সপ্তাহ। আসলে কি বলো তো? আগের দিন রাতে আমাদের অনেক দেরি করে বাড়ি ফেরা হয়েছিল। প্রায় পৌনে ১টা বেজে গেছিল বাড়ি ফিরতে। তার জন্য সকালে ঘুম থেকে উঠতে যথারীতি হয়েছে লেট। উঠেছি সেই ১১টার সময়। তারপর উঠে আর কাজ মেকআপ দেওয়া যায়? কাজ বিশেষ কিছু থাকে না সকালে উঠে। ওই চা-টা করা, সকালে ব্রেকফাস্ট রেডি করা, কাপড় জামা কাচা এগুলোই। কিন্তু সেগুলোই দেরি করে উঠলে পিছিয়ে, পিছিয়ে সেই ৩টে-৪টের সময় গিয়ে লাঞ্চ করার সময় হয়। তো যাই হোক ব্রেকফাস্টে ডাল, ভাত আর তরকারি ছিল। সো সিম্পল ডালটা চুমুক দিয়ে খাচ্ছি কেন জানো? বেশি ছিল। সেটা তো আর নষ্ট করব না, তার জন্য চুমুক দিয়ে খেয়ে নিলাম। সোর্স অফ প্রোটিন বলে কথা। আর এই যে কন্টেনারগুলো দেখছো এগুলো সব লফটে রাখা থাকে। এগুলো কিন্তু সব আমরা বিরিয়ানি খাইনি। কিছু কন্টেনার লোকে খাওয়ার দিয়ে গেছিল সেগুলো থেকেও পাওয়া। যেমন এই যে মা আজকে নিয়ে এসছে আমাদের জন্য তালের বড়া। মাকে বলেছিলাম বানিয়ে নিয়ে আসতে। কারণ জন্মাষ্টমী পুজোর দিন রান্নার পিসি ও বাড়িতে যেটা করেছিল সেটা ময়দার ডেলা ছিল। তো এইজন্য মায়ের হাতের তালের বড়ার তুলনা হয় না। তবে মা সেদিনকে খুব স্বল্প সময়ের জন্য এসেছিল। এইজন্য মা চলে যাওয়ার পর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। কিন্তু আমার পতিদেবতার জন্য কি আমার মন খারাপ করে থাকার আর উপায় থাকে? দেখো কি করছে ও। এইটা করছে ও একটা মিমিক্রি নতুন একটা গান বেরিয়েছে ট্রেন্ডিং সং, সেখানে লোকে এরকম করছে তাই জন্য ওটা করে আমাকে হাসানোর চেষ্টা করছে আর কিছুই না। আর এই দেখো কেউ বলবে একদিনের জন্য গেছিলাম ১ টাব জামাকাপড় জমিয়েছি, সেগুলো কেচে ধুয়ে স্নান করে এসছি। আর হ্যাঁ, আমি শ্যাম্পু করলে এরকমভাবে মাথাটা গামছা দিয়ে জড়ানো পছন্দ করি, তাতে চুল অনেক কম ছেড়ে। টাওয়েলে চুল জড়ালে না বড্ড চুল ছিঁড়ে যায়। আর ওইদিকে গাইঘাটার দিকের জলে না বড্ড আয়রন, যার জন্য চুলে খুব নোংরা হয়ে গেছে একদিনেই। আর এই কদিন হলো খুব রোদ দিচ্ছে, যার জন্য কেচে ধুয়েও মনে খুব শান্তি, সুন্দর করে জামাকাপড়গুলো একবারে শুকিয়ে যাচ্ছে, রেলিংয়ে দিতে হচ্ছে না, কি মজা। আর আমার হঠাৎ করে দুর্বুদ্ধির কথা শোনো। দুর্বুদ্ধি কাজ করে আমাদের ছাদে, এই যে ছাদ, তারপর ঢুকে এই জায়গাটা, এইখানে এই যে সুইচ বোর্ডে এই যে ফুকোটা, এখানে আঙুলটা ঢোকাতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে ঢোকালে আমার মনে হচ্ছে আমি কারেন্ট খেয়ে যেতে পারি, ওই ঢোকালাম না। মাঝে মধ্যে এরকম আমার হয়ে থাকে। আর এই দেখো এখানে মায়ের এক স্টুডেন্ট দিয়া মাকে হ্যান্ডমেড ক্যান্ডেল গিফট করেছে। এটা না লাড্ডু শেপের ক্যান্ডেল, এবং এটা ধরেও মনে হবে এটা সম্পূর্ণই লাড্ডু। আর গন্ধটা সেই সেম টু সেম হলদিরামের কেসের লাড্ডুর মতো দুর্দান্ত লাগে আমার এই সমস্ত ক্যান্ডেলগুলো দেখেই মনে হয় খেয়ে নিই। আর আজকে লাঞ্চ খুব সিম্পল, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে ওল ভাতে, একটা তরকারি, ডাল আর মাছ। তারপর বিকেলের দিকে গেছিলাম হচ্ছে আমার চশমা সিলেক্ট করতে, কারণ আমার পাওয়ারটা কমেছে, যার জন্য একটা নিউ ফ্রেম আমি নেবো, সেই জন্য গেছিলাম চশমা সিলেক্ট করতে। ১ ঘন্টা ধরে চশমা সিলেক্ট করার পর তারপর ফিরেছিলাম বাড়ি। তো আজকের মতো ব্লগটা থাকছে এই অবধি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, আনন্দ থেকো, টাটা, বাই বাই।